হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ 14 ফেব্রুয়ারি। আমাদের সকলের জন্য কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা খুব আশা করে থাকি আমাদের হাজবেন্ডের কাছ থেকে কিছু একটা সারপ্রাইজ পাওয়ার জন্য। কিন্তু আমার দিনটা খুব একটা ভালো কাটলো না। প্রথমেই রান্না বসিয়ে দিলাম ভাবতে ভাবতে যে কখন ও ফোন করবে আর আমার জন্য সারপ্রাইজ কিছু প্ল্যান করবে। কাজ করতে গিয়ে হাতটাও গেল কেটে। এদিকে এত রক্ত বেরোচ্ছিল যে আমার শাশুড়িমা বন্ধ করার জন্য নানা রকম জিনিস নিয়ে আসছিল। আর সেই সময় তোমার দাদাভাইও ফোন করে, বলে আমার একটা পার্সেল আছে, তুমি রিসিভ করে নিও। আমি ওকে পার্সেলের কথা শুনেই মনটা খুব খুশি হয়ে গেল। জিজ্ঞাসা করলাম কিসের পার্সেল? বললো আমার ওই যে ইনস্ট্রুমেন্টের কিছু একটা জিনিস আমি অর্ডার করেছি। আরও না, ইনস্ট্রুমেন্টের অনেক কিছুই অনলাইনে অর্ডার করে। তো আমি ভাবলাম তাই হয়তো, বলে আর কিছু বললাম না, ফোনটা রেখে দিলাম। পার্সেলের পেমেন্ট আগে থেকেই করা ছিল, কিন্তু উনি নিজে এটা ওপেন করে আমাকে দেখাবে। তো তার জন্যই উনি স্ক্যান ফ্যান করে নিচ্ছেন আর আমাকে খুলে দেখাচ্ছে। খুলতে না খুলতেই আমি দেখলাম মোবাইল। আমি এটাই ভাবছিলাম মোবাইলটা কার। তখনই আমাকে জিজ্ঞাসা করলো যে ওটিপিটা বলুন। যেহেতু আমার হাজবেন্ড দিয়েছে অর্ডারটা, সুতরাং আবার আমার হাজবেন্ডকে ফোন করলাম যে ওটিপি জানার জন্য। তখনও আমাকে বলল এটা তোমার গিফট, ভ্যালেন্টাইন্স ডের জন্য। আমি সত্যি কথা বলছি, এত আনন্দ লাগছিল। ফোনটা অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে যেটা আমি ব্যবহার করছি। আর তোমাদের দাদাভাইকে বলেই যাচ্ছিলাম আমাকে একটা নতুন ফোন দাও। কিন্তু ও বলছিল না এখন না, পরে পরে। কিন্তু কে জানে যে আজকের দিনে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে দেবে। দিনটা খারাপ হতে হতেও কেন কি জানি ভালো হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি আজকে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো। বিয়ের 8 বছর পরও যে সারপ্রাইজ পাওয়া যায়, সত্যি খুবই মজা লাগছিল। যাই হোক, অনেক কিছুই তো ভাবছিলাম সকাল থেকে যে হ্যাঁ আজকের দিনটা ভুলে গেছে এই ওই, কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। হয়তো জিনিসটা অনেকজনের কাছে অনেক ছোট, বাট এটা আমার কাছে অনেক কিছু। আজকের দিনে এত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। যাই হোক, উনি পুরো বক্সটা খুলে মোবাইলটা আমাকে অন করে দেখালেন। মোবাইল কালারটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর দেখে নিলাম মোবাইলটা ঠিকঠাক আছে নাকি। মোবাইলটা অন করে উনি চলে গেলেন। আর তোমার দাদাভাই বিকেলবেলা নিয়ে আসলো ফুচকা, কারণ ফুচকাও আমার খুব ফেভারিট। তারপর আমি, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা বসে ফুচকা খেলাম। যেহেতু হাত কেটে গেছে, ফুচকার জল লাগলেই কাটা জায়গায় প্রচণ্ড জ্বালা করবে, তাই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ফুচকা খাইয়ে দিল। আজকের দিনটা বেশ ভালোই কাটালাম। আর বাইরে যাওয়া হলো না আমাদের। ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু গেলাম না এই কারণেই, কারণ ওর শরীরটা বলছিল খুব একটা ভালো লাগছে না, কারণ প্রোগ্রাম করে এসছে, অনেক রাতেই বাড়ি ঢুকেছে। তাই আমি আর জোর করলাম না, কারণ ইভানেরও খুব ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে। তবে এটা ঠিক যে ভ্যালেন্টাইন্স ডে বলেই শুধু ভালোবাসার দিন আর বছরে অন্যান্য দিন ভালোবাসার দিন না, এটা কিন্তু না। বছরের প্রত্যেকটা দিনই কিন্তু ভালোবাসার দিন, যদি মনে ভালোবাসা থাকে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি।